আজকে বলবো হচ্ছে ডিটারজেন্ট সোপ অথবা ডিশওয়াশার সোপ যে মেশিনগুলোতে তৈরি করা যায়, যেটা ডিশওয়াশার বার সেটা আমাদের প্রত্যেকের বাড়িতে ইউজ কম্পালসারি সবাই ইউজ করি। ডিটারজেন্ট যেটা বার মানে কাপড় কাচার সাবান সেটাও কম্পালসারি, আমরা রেগুলার বেসিসে ইউজ করি। মার্কেটে যতই লিকুইড পদ্ধতি আসুক কিন্তু ডিশওয়াশার বার এটা কমন, সেটা সবার বাড়িতেই থাকে। তো প্রত্যেক মানুষের রেগুলার বেসিসে এই জিনিসটা প্রয়োজন। তো এটার ডিমান্ড তো মার্কেটে অলরেডি চলছে, এমন না যে নতুন প্রোডাক্ট আপনাকে নতুন করে মার্কেটিং করতে হবে, অলরেডি এটার হিউজ মার্কেটিং রয়েছে, এটা মার্কেটের ডিমান্ড আছে। কিন্তু হঠাৎ করে যে গলিতে গলিতে এটার যে লোক প্রোডাকশন করছে এরকম কিন্তু পাবেন না। এরকম এই মেশিনের খুবই কম সংখ্যক লোক এর বিজনেসটা করে, কিন্তু এর ডিমান্ডটা প্রচুর হিউজ, কারণ একটা অটোমেটিক, কারণ এই মেশিনটা অটোমেটিকই বলতে গেলে। তো সেক্ষেত্রে এটা যতটা প্রোডাকশন হবে আপনি মার্কেটে এতটাই ডিমান্ড যে মার্কেটে দিয়ে আপনি মানে ফুলতে পারবেন না। নমস্কার, আমার নাম প্রতিমা এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি। আমাদের কোম্পানির অ্যাড্রেস হচ্ছে ইজার মিরালেন কমপ্লেক্স, মুড়াগাছা, যোগবেড়িয়া, লোকনাথ মন্দিরের অপোজিটে আমাদের অফিস আছে এবং আমাদের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে সোদপুর আর মধ্যমগ্রাম। আপনি সোদপুর বা মধ্যমগ্রাম দুটো জায়গা থেকে আসতে পারবেন। হাওড়া থেকে এলে বাসে আসতে পারবেন, ডাইরেক্ট বাস পেয়ে যাবেন, অথবা মেট্রো করে দমদম, দেন দমদম থেকে লোকাল ট্রেন নিয়ে সোদপুর বা মধ্যমগ্রাম যেটা সুবিধা সেখান থেকে আসতে পারবেন। রয়্যাল মেশিনারি মানেই আমরা জানি নতুন নতুন ব্যবসা বা এমন কোনো ব্যবসা, ইউনিক ব্যবসা যেটা অলরেডি চলছে, যেখানে মার্কেট ধরতে পারবো সহজে, নিজের স্বাধীন স্বরোজগার জীবন তৈরি করতে পারবো। আজকের এই ভিডিওতে আপনি তাহলে এমন কোন প্রোডাক্টের ব্যবসা আমাদের স্ক্রিনে এনেছেন? আজকে এমন একটা প্রোডাক্টের ব্যবসা সম্পর্কে আমি জানাবো, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে একদম ওতপ্রোতভাবে জড়িত ঘরের ক্ষেত্রে। এটা আমরা রেগুলার বেসিসে এই যে প্রোডাক্টটা এটা আমাদের ইউজ হয়ে থাকে। আজকে বলবো হচ্ছে ডিটারজেন্ট সোপ অথবা ডিশওয়াশার সোপ যে মেশিনগুলোতে তৈরি করা যায় সেই মেশিনগুলো আজকে দেখাবো। আচ্ছা, ডিশওয়াশার সোপ মানে বাসন মাজার সাবান, সহজ কথায় বাসন মাজার বা জামা কাপড় কাচার সাবান, সেইগুলো আমরা তৈরি করতে পারবো। হ্যাঁ, তো সেইগুলো তৈরি করবার জন্য কোন মেশিনারিজ লাগে আমাদের যদি ছোট করে দেখিয়ে দেন? হ্যাঁ, এই যে আমার পাশে যে মেশিনগুলো দুটো দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে প্লোডার মেশিন আছে। এই মেশিনের মাধ্যমে যে বারটা, যেটা সাইজটা আমরা দেখি যে তৈরি হচ্ছে, যে বারগুলো আমরা হাতে নিয়ে ইউজ করি, সেই বারটা এই প্লোডার মেশিনের সাথে তৈরি, প্লোডার মেশিন থেকে তৈরি হবে। এখান থেকে কেটে বের হবে, এখান থেকে ডাই লাগানো থাকবে। এবার সাইজ হিসাবে যেরকম যেরকম সাইজ, যত ওজনের সাইজ, যেরকম ওজন 5 টাকার থাকে, 10 টাকার থাকে, আরো বড় থাকে, যেরকম সাইজ সেরকম হিসাবে ডাই দিয়ে সেরকম সাইজের বার তৈরি করতে পারবেন। আর একটা মিক্সার লাগে। আচ্ছা, ফার্স্টে মিক্সারটার কাজ অ্যাকচুয়ালি প্রথমে এটা মিক্সার হচ্ছে, মেশিনে যদি করেন তাহলে কাজটা তাড়াতাড়ি হবে, আর চাইলে কেউ যদি চায় ম্যানুয়ালিও, সে ম্যানুয়ালিও করতে পারে। মেশিনের মাধ্যমে প্রোডাক্টগুলো মিক্সিং করে দেন প্লোডার মেশিনে প্রোডাক্টটা দিয়ে তারপর প্রোডাক্টটা বেরোবে, দেন লাস্টে কাটিং এর কাজ, সেটা ম্যানুয়ালি করা যায়। এক্স্যাক্টলি, মানে আমরা চাইলে এই মিক্সার মেশিনটা যদি অটোমেটিক প্রোডাকশন আনতে চাই তখন এটা কম্পালসারি, কারণ এর একটা বাজেট আছে। লো বাজেটে শুরু করতে চাইলে এটাকে অ্যাভয়েড করে ম্যানুয়ালি করা যেতে পারে, এটা আপনি বলছেন। শুধু প্লোডারটা নিয়ে মিক্সারটা ম্যানুয়ালি করে, কাটিংটা ম্যানুয়ালি করেও কাজটা করতে পারবেন, কারণ মেইন হচ্ছে যে ডাই থেকে যে বারটা বের হচ্ছে সেইটা মেইন হচ্ছে রিকোয়ারমেন্ট। বাট সেই মেশিনটা কম্পালসারি চাই ব্যবসা করতে, সেটা একদমই চাই। কিন্তু বাকি যে আনুষঙ্গিক যে কাজগুলো আছে, মিক্সিং, এগুলো ম্যানুয়ালি করেও আপনি ব্যবসাটা করতে পারবেন। তো প্রোডাক্ট বানানোর জন্য বা এই ডিটারজেন্ট বার বা ডিশওয়াশার বার বানানোর জন্য কি র মেটেরিয়ালস লাগে? অ্যাকচুয়ালি র মেটেরিয়ালস হচ্ছে কস্টিক সোডা, পেইন্ট, ফোম তৈরি করার যে একটা কেমিক্যাল আছে, প্রোডাক্টটাকে হচ্ছে বাইন্ড করবে, ডলোমাইট, এই সমস্ত প্রোডাক্ট, আরো আনুষঙ্গিক কিছু কেমিক্যালস জাতীয় প্রোডাক্ট মিলিয়ে সাবানের যে প্রোডাক্টটা সেটা তৈরি হবে। কি কি কেমিক্যালস লাগবে, কতটা রেশিওতে লাগবে, এইগুলো আপনারাই আমাদের শিখিয়ে দেবেন। হ্যাঁ, এগুলো কতটা কিভাবে তৈরি করা হবে সেগুলো আমাদের টেকনিশিয়ান আপনাদের সম্পূর্ণভাবে, মেশিনটা যখন নিয়ে যাবে তখন আমাদের এখান থেকে আমরা টেকনিশিয়ান ভিজিট করাবো, টেকনিশিয়ান গিয়ে সম্পূর্ণ মেশিন ইনস্টলেশন করে এবং কিভাবে কাজটা করা হবে সেই কাজের প্রপার ট্রেনিং দিয়ে আসবে। আচ্ছা, মানে আমাদের যে রেশিওতে আমরা র মেটেরিয়ালসগুলো মেশাবো, সেই র মেটেরিয়ালসগুলো নিয়ে আমরা মেশিনে যদি মিক্স করি তাহলে এই হপারে দিয়ে দেবো, হপার সেটাকে মিক্স আপ করে এখান থেকে মেশিন থেকে বেরিয়ে আসবে, মিক্সারটা বের করে দিল, দেন কালেক্ট করে নিয়ে এই যে এদিকে চলে আসুন, এই যে মেশিনের যে এই হপারটা দেখতে পাচ্ছেন, এই হপারের মধ্যে প্রোডাক্টগুলো দিয়ে দিতে হবে। এই প্রোডাক্টগুলো এখানে দেওয়ার পর এবার যেরকম সাইজের ডাই লাগানো থাকবে সেরকম ডাইয়ের বারগুলো এখান থেকে বেরিয়ে আসবে, দেন মাপ মতো কেটে নিতে হবে। এই হচ্ছে টোটাল প্রসেস। আর যদি চাই কেউ না মিক্সার মেশিনে না হাতে করে ম্যানুয়ালি মাখিয়ে নিতে, তাহলে সেটাও সে করতে পারবে, যাদের বাজেট ইস্যু হয়েছে, কারণ সবাই তো একবারে হিউজ বাজেট নিয়ে বিজনেসে নামতে পারে না। তো সেই ক্ষেত্রে যেটা ম্যান্ডেটরি আমি শুধু সেটাই জানালাম। এবং মিক্সারটা যদি কেউ না চায় সে তাহলে ম্যানুয়ালিও কাজ করে এই মেশিনের সাথে কাজ করতে পারবে। মেশিনগুলো কোন ধরনের ইলেকট্রিসিটি লাগবে চালাতে গেলে? এগুলোর ক্ষেত্রে হচ্ছে 3 ফেজ ইলেকট্রিসিটি, 440 যে বিজনেস পারপাস যে কমার্শিয়াল লাইন সেগুলোর রিকোয়ারমেন্ট আছে। আচ্ছা, 3 ফেজের কানেকশনই লাগবে, তাই আগে থেকে সেটআপ করে তবেই আপনারা কিন্তু
মেশিন পারচেস করবেন। হ্যাঁ, এটা হচ্ছে সেটার জন্য আপনাকে আগে কথা বলে নিতে হবে ইলেকট্রিসিটির ব্যাপারে, Exactly. তারপরে এটাই কাজ করতে পারবেন। আচ্ছা, তো আমরা যদি এই মেশিনগুলো চালাই 1 ঘন্টায় প্রোডাক্ট কত তৈরি হতে পারে? ঘন্টা বেসিসে মোটামুটি ওই 200 থেকে 250 কেজি মতো প্রোডাক্ট এই মেশিনের মাধ্যমে তৈরি করতে পারবেন, এবং সারাদিনে 8 ঘন্টা বেসিসে এই মেশিনগুলো চালানো যাবে। কন্টিনিউ 8 ঘন্টা চালাতে পারবেন? কন্টিনিউ 8 ঘন্টা অথবা 10 ঘন্টা বেসিসে এবার আপনি চালানো যায়। কত সাইজের ডিটারজেন্ট বারগুলো সাইজ রাখতে চান? আপনি 60 গ্রাম, 80 গ্রাম না 100 গ্রাম, সেই হিসাবে ক্যালকুলেট করুন কত পিস তৈরি হতে পারবে। হ্যাঁ, এবার হচ্ছে যেরকম যে সাইজ, কারণ সেরকম সব সেম সাইজের তো সমান প্রোডাক্ট হয় না। যেগুলো ছোট থাকবে সেগুলো বেশি হবে, যেগুলো বড় সাইজের প্রোডাক্ট থাকবে সেগুলো কম পরিমাণে হবে। এবার সেই হিসাবে অ্যাডজাস্টমেন্ট করে প্রোডাকশনটা এটা হবে। ডিটারজেন্টের বারের যে ডিজাইনগুলো থাকে এগুলো তো তার ডাইস অনুযায়ী হয়ে থাকে। হ্যাঁ, ডাইসে থাকবে। এবার যদি কেউ কাস্টমাইজ করতে চান হ্যাঁ। সেইভাবে সেই কাস্টমাইজ থেকে ডাইস বানিয়ে নিতে হবে। যেমন বারের মধ্যে অনেক সময় যেমন আমরা মার্কেটে যেগুলো দেখে থাকি কিছু কিছু কাস্টমাইজ থাকে, লোগো লেখা থাকে, হ্যাঁ। নাম লেখা থাকে নাম যে লেখা। কোম্পানির প্রোডাক্ট, তো সেই ক্ষেত্রে কাস্টমাইজ যদি করতে চান সেভাবে ডাই কাস্টমাইজ করেও এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন। মেশিনের সঙ্গে কয়েকটা সাইজের ডাই আপনারা দিচ্ছেন? মেশিনের সাথে আমরা একটা ডাই আপনি পাবেন, বাকি আদার্স ডাই আপনাদের পারচেস করে নিতে হবে। মেশিনের যেটা যেভাবে কাজ করবেন সেই সমস্ত ট্রেনিং তো আমাদের টেকনিশিয়ান গিয়ে আপনাদের প্রোভাইড করে দিয়ে আসবে। এবার মেশিন ইনস্টলেশন করার পরেও আমাদের এখান থেকে একবারেই মানে ব্যাপারটা আলাদা হয়ে যাচ্ছে নয়, আপনি আমাদের এখান থেকে সহযোগিতা পাবেন। আপনি আমাদের এখান থেকে 1 বছরের গ্যারান্টি এবং সার্ভিস 5 বছরের জন্য মেশিনের উপর থেকে পাবেন, এবং মেশিনে যদি কোনো ইস্যু হয় বা কোনো সমস্যা হয় সেই সমস্ত সংক্রান্ত আমাদের এখান থেকে কল করে আপনি সেই সমস্ত সাহায্যগুলো পাবেন সার্ভিসের ক্ষেত্রে। এবার এই বার তৈরি করবার জন্য যে র মেটেরিয়ালসগুলো কোথা থেকে আমরা পাবো সেই গাইডেন্স কি আপনারা করে থাকেন? হ্যাঁ, আপনি আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন, অথবা কারোর যদি লোকেশনের সমস্যা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ারেস্ট লোকেশনের ক্ষেত্রেও আমরা র মেটেরিয়ালসের কন্ট্যাক্ট যেগুলো হয় আমরা সেগুলো প্রোভাইড করে দিই। আচ্ছা, তো এই ডিটারজেন্টগুলো যখন পিস পিস করে তৈরি হয়ে যাবে তারপর যে প্যাকেজিং করতে লাগে সেগুলো আপনাদের কি সেই রকম মেশিনারিজ আছে? এই দেখুন, প্যাকেজিং এর ক্ষেত্রে 2 রকমের মেশিন আছে, একটা ম্যানুয়াল মেশিন হয় আর একটা হচ্ছে অটোমেটিক মেশিন হয়। অটোমেটিক মেশিনগুলোর কস্টই আলাদা। নরমালি ছোট হ্যান্ড সিলার মেশিন দিয়ে নরমালি ম্যানুয়ালি প্যাকেটিং করেও মার্কেটে এগুলো বিক্রি করা যেতে পারে। আপনার বাজেট কেমন আছে, কিভাবে করতে চান সেটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, শুধু প্লোডার মেশিনের ক্ষেত্রে স্টার্টিং প্রাইস তো আমাদের 3 লাখ টাকা থেকে শুরু। এইবার আগে যখন আদার্স আনুষঙ্গিক মিক্সার, প্যাকিং মেশিন এই সমস্ত যেগুলো অ্যাড করা যাবে সেইখান থেকে সেই সমস্তগুলো রেঞ্জ হিসাবে আমরা তখন রিকোয়ারমেন্ট হিসাবে আমরা তখন দামটা চাই। বাট স্টার্টিং প্রাইস আমাদের 3.5 লাখ টাকা থেকে শুরু, এবং মোটামুটি আমাদের কাছে 10 লাখ টু 12 লাখ রেঞ্জ পর্যন্ত মেশিন পেয়ে যাবে। মানে সিম্পল আপনি একটা ডিটারজেন্ট মেকিং যে মেশিন নিয়েও যদি কাজ শুরু করতে চান 3 লক্ষ বাজেট ধরে চলতে পারেন। এরপর ফুল প্ল্যান্ট প্রোডাকশন স্পিড কেমন তার উপর মেশিনের অনেক রকম ভেরিয়েশন আছে। হ্যাঁ, অনেক সব মানে রেঞ্জটা তো আমি বলেই দিলাম 3 লাখ টাকা থেকে মোটামুটি 10 থেকে 12 লাখ এক্স্যাক্টলি। তো এই প্রাইসগুলো কি নেগোসিয়েশনের ব্যাপার থাকছে? অবশ্যই অন টেবিল আপনারা যখন আসবেন তখন নেগোসিয়েশন অবশ্যই আমরা ক্লায়েন্ট ভিত্তিতে আমরা করিয়ে দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, তো এবার এই মেশিনগুলোকে দেখবার জন্য আপনাদের এখানে এসে আমরা মেশিন দেখে তারপর মেশিন পারচেস করতে পারবো তো? অবশ্যই, আমাদের এখানে মেশিন অলরেডি রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এই মেশিনগুলো এসে আপনাদের একটা আইডিয়াও হয়ে যাবে যে মেশিনটা কেমন কি দেখতে, এবং বাকি আদার্স আপনাদের যদি আরো কিছু কোয়ারি থাকে আমাদের জানাবেন, সেই সমস্ত কিছু কোয়ারি আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। যারা ফুল প্ল্যান্ট নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটু বেশি হয়ে যায়, তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কোনো স্কিমে বা যে কোনো স্কিমে ব্যাংক লোন নিয়ে এই ব্যবসা শুরু করা যায় কি? হ্যাঁ, অবশ্যই, কারণ সবার পক্ষে তো সেলফ ফান্ডিং করার অবস্থা থাকে না, আর বিজনেসের ক্ষেত্রে সবাই লোনের দিকে যেই বিজনেস লোন নিয়েই ব্যবসাটা শুরু করতে চায়। তো সেক্ষেত্রে আমাদের লোনের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট হয় কাগজপত্র সেগুলো আমাদের তরফ থেকে দিয়ে আমরা সাহায্য করি। ব্যাংক লোন, বিভিন্ন পিএনজিবি লোন থাকে, আরও বিভিন্ন ফাইন্যান্স যে সংস্থাগুলো থাকে যারা এই সমস্ত বিজনেস পারপাস লোন দিয়ে থাকে, তো সেইখান থেকে থ্রু আপনারা মানে লোন নিয়ে মেশিনটা নিয়ে বিজনেস করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে। ভিডিওটা ছোট হোক কিন্তু এমন ইম্পর্টেন্ট তথ্য আপনি দিয়েছেন যেখানে নতুন একটা কনসেপ্ট নিয়ে ব্যবসা, যেটা আমার লোকালিটিতে খুব একজন হয়তো শুরু করেনি, আমি সেই প্রোডাক্টের ব্যবসা শুরু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাদেরও ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা থাকার জন্য। আর যদি কোনো কোয়ারিজ হয় স্ক্রিনে নাম্বার আছে, আমাদের কল করবেন। সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি আমাদের টাইমিং আছে, আপনারা কল করবেন, আমরা সমস্ত কিছু আপনার কোয়ারি যেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব।